নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সয়াবিনের কাবাব। কাবাব বানানোর জন্য 100 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। গরম জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ ভিনিগার। খুব ভালোভাবে জলের সঙ্গে ভিনিগার আর লবণটাকে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো সয়াবিনগুলো। 5 থেকে 6 মিনিট সয়াবিনগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পরে দেখুন সয়াবিনগুলো ফুলে বেশ বড় হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে জল ছেনে একটা পাত্রে আমি সয়াবিনগুলোকে বার করে নিচ্ছি। সয়াবিনের এই কাবাব খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয়। সব সয়াবিনগুলো আমি বার করে নিলাম। ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। 2-3 জল পাল্টে আমি ধুয়ে নিচ্ছি। আর জল চেপে একটা পাত্রে সমস্ত সয়াবিনগুলোকে বার করে নিয়েছি। সয়াবিনে একটুও জল নেই। চেষ্টা করবেন সয়াবিনগুলো যেন একদম শুকনো করে জল চেপে বার করার। ধনেপাতা, আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেব, তবে দরদরা পেস্ট বানাবো। এই রকমই একটু মোটা রেখেছি, এর থেকে খুব পাতলা করলে হবে না। সয়াবিনগুলোকে মিক্সিং জারে দিয়ে আমি ওরও একটা মোটা পেস্ট করে নেব। যেহেতু আমি মিক্সিং জারের বাটিটা ছোট নিয়েছি, তাই দুবারে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। সমস্ত সয়াবিনগুলোকে আমার পেস্ট করা হয়ে গেছে। দেখুন এইরকমই রেখেছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা, আদা আর রসুনের পেস্টটা। 2টো পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি, সেইগুলো দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। 1.5 চামচ চিকেন মশলা দিয়ে দিলাম। চিকেন মশলা দিলে কাবাবের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গরম মশলা। 3 চামচ বেসন আমি দিয়ে দিচ্ছি। সয়াবিনের পরিমাণটা দেখে আপনারা এই সব উপকরণগুলো ব্যবহার করবেন। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখাটা কত সুন্দর হয়েছে। এবার আমি এর একটা পেন্সিল দিয়ে কাবাব বানিয়ে নিচ্ছি। দেখুন এই রকমভাবেই আমি কাবাবটাকে বানিয়েছি। একটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। 2 রকম কাবাব আমি বানিয়ে দেখাবো। একটু হাতের মধ্যে সয়াবিনটাকে নিয়ে গোল করে এরমভাবে লম্বা করে পেন্সিলটাকে ভেতর দিয়ে এরমভাবে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে, যাতে কাবাবটা খুব ভালোভাবে পেন্সিলের মধ্যে সেট হয়ে যায়। আর হাত দিয়ে এরমভাবে হালকা হালকা করে চেপে নিতে হবে। নিচেরটা আর ওপরটা একটুখানি ফেটে যাবে, হাত দিয়ে আপনারা ঠিক করে নেবেন। দেখুন এইভাবেই আমি কাবাবটাকে বানিয়ে নিলাম। শেপটাকে আর একটু ঠিক করার জন্য একটু হালকা করে এরমভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে। তেলটাকে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে কাবাবগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন কাবাবগুলো কিন্তু ফেটে বেরিয়ে যাচ্ছে না, তার মানে মাখাটা খুব ভালো মতো হয়েছে। এক সাইডটা গোল্ডেন কালার হয়ে গেছে, আর এক সাইডটা আমি উল্টে দিলাম। যদি মাখাটা ভালো মতো হতো না, তাহলে তেলে যাওয়ার পরে কাবাবগুলো ভেঙে যেত। আর একটা শেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা খুবই সহজ আর খুব তাড়াতাড়িভাবেই বানিয়ে নিতে পারবেন এটা। এইভাবেই আমি বাকি সয়াবিনের কাবাবগুলো বানিয়ে নেব। একদিকটা লাল হয়ে গেছে, অপর দিকটাও লাল হয়ে গেছে। আর একটুখানি আমি
লাল করব, এর থেকে বেশি করব না। সব কাবাবগুলো আমি বানিয়ে নিলাম এরমভাবে। দু রকমভাবে আমি দেখালাম, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই বানিয়ে নেবেন। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে কাবাবগুলো রেডি হয়ে গেছে। এই কাবাবগুলো আমি সব দিয়ে দিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একদিকটা লাল হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আরও একদিকটা এরকমই কালার আসা অবধি ভেজে নেব। 100 গ্রাম সয়াবিনে দেখুন কতগুলো কাবাব হয়েছে। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি লাল করব না। একটা প্লেটে আমি বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বাটার। সয়াবিন যেহেতু একটু ড্রাই হয়, এর উপরে অল্প বাটার আমি লাগিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা। আপনারাও এই রকমভাবেই কাবাব বানিয়ে নিন, খুব সহজেই হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য নমস্কার।